তামান্না আপু তুমি আমাকে পড়ায় দাও, কারণ আমার ছেলের যত কিছু আর কি পাবো সবকিছু আমিই পড়তে পারবো। আয়াসের আংটি, আয়াসের চেইন সবকিছুই আর কি আমি পড়তে পারি, কারণ আমার হাতের আঙ্গুল একদমই ছোট ছোট। এই যে দেখো ব্রেসলেটটা আয়াসের হাতে হচ্ছিল না, কিন্তু আমার হাতে হয়ে গেছিল, যার জন্য আমি তো অনেক খুশি। সেটা তোমরা আমার ফেস দেখে বুঝতে পারতেছো যে আমি কতটা হ্যাপি। আর আয়াস একটুও খুশি না, কারণ আয়াস পড়তে পারেনি। দেখো এক পর্যায়ে আয়াসের হাত থেকে আয়াস বক্সটা একদমই ফালায় দেয়, সে একদম রাগ, পড়বেই না, মানে আমি কেন পড়লাম। তো এদিকে আপু আর কি সবকিছু আমাকে বুঝাই দিতেছিল কাগজ টাগজ। তো এখানে আমরা আরেকটা কেক কাট করব রানিয়াকে নিয়ে, আর আয়াসের আরেকটা কুটু আরেকটা বোন আসছিল তাকে নিয়ে। এই কেকটাও আয়াসকে তার একটা খালামণি গিফট করছে, আজকেই নিয়ে আসছিল। তো আয়াস আবার দেখতেছিল যে এটা কি, এটা কি। তো এইদিকে দেখো সবাই আমাদের ছবি ফটো ভিডিও সবকিছু করতেছিল। এখানে রানিয়ার আম্মু আমার সাথে বসছিল। এখানে আখি আসে না, অনেকেই আমাকে প্রশ্ন করছিল। আসলে আখি ওই সময়টা অনেক বেশি অসুস্থ ছিল, যার জন্য আসতে পারে নাই। কিন্তু আখি না আসলে কি হবে, রানিয়ার আম্মু আসছিল, তারপর রানিয়ার নানা, রানিয়ার নানু, তারা কিন্তু আসছিল। রানিয়া একটু পরপরই আমাকে বলে, আখি আজকে কি আয়েশের হ্যাপা বার্থডে? তা আমি বলি হ্যাঁ, আজকে আজকে আয়েশের হ্যাপা বার্থডে। তো এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, হ্যাপি বার্থডে কি হ্যাপা বার্থডে বলতেছি, কিন্তু অনেক কিউট লাগতেছিল রানিয়ার মুখে শুনতে। আর আমাকে না রানিয়া আখি বলেই ডাকে, মাঝে মাঝে আম্মুও বলে। এই দেখো আয়াস তার মামা মামির কাছ থেকে কিভাবে গিফট নিতেছিল, দেখো সে গিফট জিনিসটা ভালোই বুঝে, দেখছো। এই যে এখানে হচ্ছে বাসার সবাই মিলে এখন মেন কেকটা আর কি কাটবো। এই জন্য আমরা সবাই অপেক্ষা করে বসেছিলাম যে কখন আমরা সবাই মিলে এই কেকটা কাটবো। আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আয়েশের জন্মদিনটা পালন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আয়েশের জন্য দোয়া করো।